বাকেরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জামাতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান। বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ.এম. কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি কাউসার মাহমুদ। বাকেরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ৬টি শহীদ পরিবারের মাঝে জামাতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে জামাত ইসলামীর আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুদ্দিন বাবর, আলহাজ শামীম সিদ্দিকী, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা নায়েবে আমির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির জমদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া প্রমুখ। শহীদ পরিবারের মধ্য থেকে বক্তব্য রাখেন ৪ নং দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামের নিহত আরিফুর রহমান রাসেলের স্ত্রী সোনিয়া আক্তার। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলায় নিহত ৬টি শহীদ পরিবারের মাঝে নগদ ২ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের দক্ষিণ কবাই গ্রামের ইউসুফ আলী শিকদারের পুত্র মোহাম্মদ সুমন শিকদার, বয়স ৩৫, পাদ্রিশিবপুর ইউনিয়নের শাকবনিয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজির পুত্র মোহাম্মদ রবিউল ফরাজি, বয়স ২৫, চড়াদি ইউনিয়নের বলাইকাঠি গ্রামের মোহাম্মদ সেলিম শিকদারের পুত্র মোহাম্মদ শাওন শিকদার, বয়স ২৩, দুধল ইউনিয়নের মৃত তাহের আলী আকনের পুত্র মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আকন, বয়স ৪০, গোমা দুদল গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের পুত্র আরিফুর রহমান রাসেল, বয়স ২৫, পূর্ব সুন্দরকাঠি গ্রামের মোহাম্মদ মিরন হাওলাদারের পুত্র মোহাম্মদ সাজিদ হাওলাদার, বয়স ২২ বছর। স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মানুষের সকল আদায় অধিকার সম্পূর্ণ আশা পূরণ করতে পারবে। আজ আমার এই মেয়েটাকে ঘরে রাখা আমি অনেক বাধা দিয়েছি যে বের হইও না, আমার এই মেয়েটা বাবা হারা হবে। তারপরও আমি তাকে ঘরে রাখতে পারিনি। তারপরও বলেছে একই কথা, স্বৈরাচারের যদি পতন হয় আমি না থাকবো, দেশের মানুষ তো শান্তি পাবে, আমার মেয়ে তো ভালোভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, আমার মেয়ের অধিকার সে চলতে পারবে। এই দেশের নারী কত ধর্ষণ হয়েছে, কত জায়গায় কত অত্যাচার হয়েছে, আমার মেয়ে তো স্বাধীনভাবে চলতে পারবে, ওকে তো কেউ কোনো জায়গায় বাধা দিতে পারবে না। আমাকে তুমি আটকাইও না, আমি যাই। তারপরও আমি অনেক বাধা দিয়েছি যে তোমার সব হবে, টাকা হবে, পয়সা হবে, আমার মেয়ে যে পাবো বলে ডাক দেয়, এটাকে কে সাড়া দিবে? তারপরও সে বলেছে, তারপরও বলতে পারবে যে আমার বাবা এই দেশের জন্য স্বাধীন হয়েছে। তারপর সে আমাকে আমাকে ঘরের ভিতরে রাইখা সে এক দৌড়ে লাফাইয়া পড়ে গেছে। তারপর আমি বলেছি থাক থাক তাই হাসবি তো। তারপর আর হাসি ফিরে পাশে বলে গেছে একটি কথা যে আমি স্বৈরাচারের পেছনে দাঁড়ালো, আমি মৃত্যুবরণ করলো, আমার শরীরে মর্যাদা দান পাবো। তার মেয়েটার জন্য সে একবার ভাবেনি এই যে অবুঝ শিশু এই মুখ কার মুখের দিকে তাকাবে। বলেছে বাবা হারা করছে, ও যেন ওর বাবা বলে ডাকলে ওর কাছে বাবা বলে সাড়া দিবে এমন কেউ নাই যে ওর বাবা বলে সাড়া দিবে। একটু সে একবার ভাবেনি শুধু এই দেশের জন্য, কারণ এই ১৬ বছরে কোনোভাবেই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারিনি। আমার বয়সে আমি এখন ধরে দেখিনি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারি
ভালো থাকতে পারবে।